পেজ 11 2 নম্বর উদাহরণ কি বলেছে দেখো। উদাহরণ রোমানের 2 কি বলেছে যে কোন প্রতিষ্ঠানের মোট কর্মচারীর সংখ্যা 100 জন। কোন একটা প্রতিষ্ঠানে মোট কর্মচারী হচ্ছে 100 জন, যাদের 70 জন পুরুষ। কোন একটা প্রতিষ্ঠানে মোট কর্মচারী 100 জন, যাদের 70 জন পুরুষ। কর্মচারীদের 30 জন ধূমপায়ী, যাদের 25 জন পুরুষ। মোট কর্মচারী 100 জন, যাদের 70 জন পুরুষ, আর তাদের মধ্যে আবার 30 জন ধূমপায়ী। এই 30 জন ধূমপায়ীর মধ্যে 25 জন পুরুষ। তাহলে ওই 25 জন কি পুরুষ ও ধূমপায়ী। উক্ত প্রতিষ্ঠান হতে একজনকে নির্বাচন করে জানা গেল তিনি পুরুষ, তাহলে তিনি ধূমপায়ী হওয়ার সম্ভাবনা কত। ধরি নির্বাচিত লোকটি পুরুষ হওয়ার ঘটনা এ। ধরি নির্বাচিত লোকটি পুরুষ হওয়ার ঘটনা এ, এবং নির্বাচিত লোকটি ধূমপায়ী হওয়ার ঘটনা হচ্ছে বি। এখানে দেখো মোট লোক কতজন, নাম্বার অফ ইউ, মোট লোক সংখ্যা দেয়া আছে। মোট কর্মচারী প্রতিষ্ঠানের নাম্বার অফ ইউ হচ্ছে 100 জন, যাদের 70 জন পুরুষ। নাম্বার অফ এ ইজ ইকুয়াল 70। আবার ধূমপায়ী কতজন, 30 জন। নাম্বার অফ বি 30, এই 30 জনের আবার 25 জন পুরুষ, তাহলে ওই 25 জন কি পুরুষ ও ধূমপায়ী। অতএব নাম্বার অফ এই ইন্টারসেকশন বি হচ্ছে 25। তোমরা কি বুঝেছো? মোট কর্মচারী 100 জন, যাদের 70 জন পুরুষ। পুরুষকে তো আমরা এ বলছি, আর ধূমপায়ীকে কি বলছি বি। মোট কর্মচারীদের জন্য মধ্যে আবার 30 জন হলো ধূমপায়ী, তাহলে বি হলো 30, আর এই ধূমপায়ীদের মধ্যে আবার 25 জন পুরুষ, তাহলে ওই 25 জন কি পুরুষ ও ধূমপায়ী। পুরুষ ও ধূমপায়ী ও ইন্টারসেকশন, এবং ও উভয় মানে কি ইন্টারসেকশন। একজনকে নির্বাচন করে জানা গেল তিনি, উক্ত প্রতিষ্ঠানকে একজনকে নির্বাচন করে জানা গেল উক্ত প্রতিষ্ঠান হতে একজনকে নির্বাচন করা হলো। নির্বাচিত লোকটি পুরুষ হলে ধূমপায়ী হওয়ার সম্ভাবনা কত। কে এলো, কে রে কথা বলে? লিজা আনমিউট কেন আপনি? বি গিভেন এ, পুরুষ হলে গিভেন এ মানে পুরুষ হলে ধূমপায়ী হওয়ার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কিভাবে আসবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস বাই প্রবাবিলিটি অফ এ কিভাবে আসবে? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 25 বাই নাম্বার অফ এস 100 বাই নাম্বার অফ এর মান হচ্ছে 70 বাই 100, অর্থাৎ 0.25 ভাগ 0.70 ভাগ করলে হবে 0.35। তোমরা কি বুঝেছো?